শুধু আজকের জন্য 21শে জুন, সততার নতুন মাত্রা। আমরা নিজেকে ধোঁকা দেওয়ার আর অজুহাত বানানোর কাজে পারদর্শী হয়ে গিয়েছিলাম। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 27। যখন আমরা প্রথমবার মিটিংয়ে আসি এবং শুনি যে নেশামুক্ত থাকতে হলে আমাদের সততা পালন করতেই হবে, মনে হয় সততা তো খুব একটা কঠিন কাজ নয়, আমাকে শুধু মিথ্যা কথাটা বলা বন্ধ করতে হবে। কোনো কোনো মানুষের জন্য এটা সহজেই হয়ে যায়। কাজে কামাই করার জন্য বসকে আর মিথ্যা কথা বলতে হচ্ছে না। গত রাত্রে আমরা কোথায় ছিলাম তা নিয়ে বাড়ির লোককে আর মিথ্যা কথা বলতে হচ্ছে না। শুধু নেশা বন্ধ রেখেই দেখছি যে আমাদের মিথ্যে কথা বলার দরকারটা কমে গেছে। অনেকের জন্য এই ধরনের সততা পালন করাও বেশ কঠিন কাজ, কিন্তু মিথ্যা না বলতে শেখাটা অন্ততপক্ষে সোজা। যাই হয়ে যাক না কেন, আমি মিথ্যে কথা বলবো না। সাহস, দৃঢ় প্রতিজ্ঞা আর অন্য মেম্বারদের সাপোর্ট এবং উচ্চতর শক্তির সহায়তায় আমরা অনেকেই অবশেষে এই ধরনের সততা অর্জন করতে পেরেছি। তবে সততা মানে শুধু মিথ্যে কথা বন্ধ করা নয়, সততা আরও অনেক বেশি কিছু। যে সততা রিকভারিতে সত্যিই ভীষণ জরুরি তা হলো নিজের কাছে সৎ হওয়া, যেটা করা কোনো সহজ কাজ নয়, ব্যাপারটা সরলও নয়। নেশা করার সময় আমরা নিজেদের ধোঁকা দেওয়ার এবং অজুহাত, যুক্তি কুযুক্তির একটা বিশাল ঝড় তৈরি করেছিলাম। মিথ্যের সেই গোলকধাঁধায় নিজের সত্যি কথাটা আর শোনাই যেত না। আমাদের নিজেদের সাথে সৎ হতে গেলে প্রথমে নিজেকে মিথ্যে কথা বলাটা বন্ধ করতে হবে। 11 নম্বর পদক্ষেপ, ধ্যানের মাধ্যমে আমরা আমাদের নিজের মনকে শান্ত করে তুলতে হবে। তখন এই স্থির চিত্তে আমরা বাস্তব সত্যকে শুনবার চেষ্টা করব। যখন আমরা নিজের মাথার আওয়াজগুলোকে বন্ধ করতে পারব, তখন আমাদের সামনে নিজেদের সঙ্গে সৎ হওয়ার রাস্তাটা খুলে যাবে। শুধু আজকের জন্য আমার নিজের ভেতরকার সত্যের আওয়াজ শোনার জন্য আমি স্থির এবং শান্ত বসব, আর যা যা সত্য আমি দেখতে পাবো সেই সত্যকে আমি গুরুত্ব দেব।